আমরা যেসব জায়গায় বেড়াতে যাই তার আশেপাশে এমন কিছু অপরিচিত কিংবা ততটা পরিচিত নয় জায়গা থাকে, যে জায়গাগুলিতে আমরা যাই না কিংবা সময়ের অভাবে অনেক সময় খানিকটা ছেড়েই দিই। কিন্তু সেসব জায়গায় এমন কিছু নৈসর্গিক সৌন্দর্য লুকিয়ে থাকে যেগুলো না দেখলে সত্যি অসম্পূর্ণ থেকে যায়। আজকে আমাদের বেড়াতে যাওয়ার জায়গাটি হলো ইয়োশমার্গ। ইয়োশমার্গ ভারতের জম্মু কাশ্মীর উপত্যকার পশ্চিমে বাদগাম জেলায় অবস্থিত। এটি একটি হিল স্টেশন। শ্রীনগর থেকে মাত্র 53 কিলোমিটার দক্ষিণে ৭,৮৬০ ফুট উচ্চতায় তুষারাবৃত পীর পাঞ্জাল পর্বতশ্রেণী দিয়ে ঘেরা ইয়োশমার্গ কাশ্মীর সুলতান ইউসুফ সাইদের খুব পছন্দের অবকাশ যাপনের জায়গা ছিল। এটি সুলতান ইউসুফের নাম থেকে এই জায়গাটির নামকরণ করা হয় ইয়োশমার্গ। শ্রীনগর থেকে যেখানে আসার পথটি খুবই সুন্দর, পাইনে ঘেরা পথটি চোখ মন দুটোই কাড়বে। পথে পড়বে চেরারি শরীফ। শেখ নুরুদ্দিনের সমাধির উপর নির্মিত এই মাজার স্থাপত্যটি বেশ নজর কাড়া। আজকে এখানে আসার আমাদের গাড়ির কস্ট পড়েছে মাত্র ২৬০০ রুপি। আমরা প্রতিদিনের জন্য এভাবে গাড়ি ভাড়া করে নিই, যেটার প্রতিদিন যেখানেই যাই এরকম বাজেটেই থাকে, মানে ২৫০০ থেকে আপনি ৩৫০০-র মধ্যে গাড়ি পাবেন। এখন দেখতে পাচ্ছেন প্রায় আমরা পৌঁছে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত স্থানে। আর যেতেই দেখতে পাচ্ছেন কি সুন্দর রাস্তা, মানে অসাধারণ। আমরা এখন হিল স্টেশন থেকে অনেক উপরে। যেতে যেতে রাস্তার দুপাশের ভিউগুলো দেখি আর আপনাদেরকে শেয়ার করি। আমরা এখন পৌঁছে গেলাম ইয়োশমার্গ এন্ট্রেন্সের সামনে। এটা হচ্ছে মেইন এন্ট্রেন্স, যেটা অনেক দূর থেকে দেখতে পাচ্ছি। দেখতেই পাচ্ছেন ইয়োশমার্গ ডেভেলপমেন্ট অথরিটি। আমরা গেট দিয়ে ঢুকেই ভাবছিলাম যে একদম ঢুকেই মাত্র আমরা সেই ইয়োশমার্গ ভ্যালিটা দেখতে পারবো। আসলে ঠিক তাই না। এটা হচ্ছে আমরা প্রায় আরও ২.৫ কিলোমিটার ভিতরে যেতে হবে, তারপর আমরা সেই ভ্যালিটা পাব। তো যেতে যেতে রাস্তার দুধারে দেখতে যে এত সুন্দর লাগে, মানে না আসলে কল্পনা করা যায় না। আর দেখতে পাচ্ছেন ভেড়ার পাল, খুবই সুন্দর দেখা যায়। এই যে অবশেষে চলে আসলাম সেই ভ্যালির কাছাকাছি। আর এটা হচ্ছে একদম মেইন মানে ইয়োশমার্গ ঢুকতেই এন্ট্রেন্সটার কাছাকাছি, যেখানে গাড়ি থেকে নেমে আমরা একটু দাঁড়ালাম। আর চারপাশে দেখছি এত ভালো লাগছে, অসম্ভব সুন্দর একটা জায়গা ইয়োশমার্গ। এটা একটা অফবিট ডেস্টিনেশনস বলা হয়। এখানে খুব একটা ট্যুরিস্ট দেখতে পাবেন না, খুব কম ট্যুরিস্ট এখানে আসে। বাট আমার মনে হয় এই জায়গাটা দারুণ একটা জায়গা, আপনারা ভিজিট করতে পারেন। ভ্যালিতে বসে কতক্ষণ মানে রোদের মধ্যে বসতে যে কি ভালো লাগছে। আর দেখতে পাচ্ছেন এখানে হয়তো বোঝা যাচ্ছে না কতটুকু ঠান্ডা, বাট এখন বরফ না থাকলেও অনেকটা টেম্পারেচার লো, যার কারণে খুব ঠান্ডা এখানে। এই যে দেখেন ঘোড়াগুলো রোদে বসে আছে আরামসে, খুবই ভাল লাগছে। আর আমরা এখন যাব ওই দিকে রাস্তায়, মানে দুধগঙ্গার দিকে। তার আগে আমি করে নিচ্ছি, আমরা এই যে দোকান দেখতে পাচ্ছেন, দোকান থেকে আমরা কিছু চিপস জুস নিয়ে নিচ্ছি। আর যেহেতু আমরা আজকে প্ল্যান করেছি দুধগঙ্গা পর্যন্ত আমরা হেঁটেই যাব। আর এই যে দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি দুধগঙ্গার কাছাকাছি। এটা প্রায় ১ থেকে ১.৫ কিলোমিটারের মতো। চড়াই উতরাই অবশ্যই আছে, মানে আমরা যত আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি, দুধগঙ্গা নদীটি অনেক নিচে। তো এই যে দেখতে পাচ্ছেন ঘোড়াওয়ালাগুলো সেই থেকে আমাদের সাথে এখানে পর্যন্ত চলে আসছে। বাট ওখান থেকে আমাদেরকে বলেছিল ৫০০ রুপি করে দিতে হবে,
যার কারণে আমরা প্ল্যানেই করেছিলাম যে আমরা হেঁটে একটু চারিদিকে ঘুরে দেখব, যার কারণে আমরা ঘোড়া নিইনি। তো এই যে পাশে মানে ফ্লোসের একটা জায়গা আছে পাথর দেয়া, যা এইদিকে রেনি সিজনে নাকি অনেক ফ্লোস থাকে, বাট এখন কোনো ফ্লোস নেই। আর আমি একটু রোড বাদ দিয়ে অফবিট সাইডে যাচ্ছিলাম, দেখতেই পাচ্ছেন। আর এদিকে একটু সব পাথর, উঁচু নিচু একটু জায়গাটা, তারপরও মনে হচ্ছে অতটুকু ঘুরে না গিয়ে এদিকে শর্টকাটে আমি নেমে যাই। তো এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর জায়গাটা, অসম্ভব সুন্দর একটা জায়গা, খুবই ভাল লাগছে। আর এই যে দেখেন কত, মনে হচ্ছে এগুলো অনেক পুরনো গাছ, বিশাল বিশাল আকারের গাছ এবং লম্বাও অনেক। আর এদিকে পুরোটাই হিল। ঘোড়াওয়ালাও চলে আসছে, এদিকে একজন ওদিকে একজন মানে আছে। আর চলে আসলাম আমরা এখন দুধগঙ্গার কাছাকাছি, যদিও বা এখন ফ্লোসটা খুব একটা নেই, এটা হচ্ছে উপর থেকে আসছে ফ্লোসটা, আর শুনতে বেশ লাগছিল। আর এই যে এই পাশে হচ্ছে দুধগঙ্গা রিভারটা, দেখতেই পাচ্ছেন অনেক পাথর, তেমন কোনো ফ্লোস নেই, যার কারণে আমরা কষ্ট করে আর নিচে যাচ্ছি না। এখানে যে ঝুপড়িঘর আছে ওগুলোতেও চা, ম্যাগি এগুলো পাওয়া যায়। আর খুবই ঠান্ডা বাতাস বইছে, খুবই ভাল লাগছে। নির্জন একটা নিরিবিলি জায়গা। এখন এখানে এসে একজন দুজন টুরিস্ট আমরা দেখতে পাচ্ছি, যদিও বা বেশি নেই। আর এখন চলে যাচ্ছি আমরা আরো 3টা পয়েন্ট ভিজিট করব। दरगाह क्या नाम है? खासनाग हसना खासनाग जंगली गार्डन दरगाह हैजन हैजन हाँ दरगाह एंड हैजन बरगाह वैली हाँ बरगाह वैली यस 3 पॉइंट दिखाएंगे आपको। और ओके खुश रहना, हमको भी खुश करना। नो नील नो नील नो नो वो अलग है, वो दिस रोड मेरे साथ। हेलो नीला की दिस रोड নীল নদ যেহেতু আনাদার योर পয়েন্টে, সো सब योर कंट्री যেগুলো ওদের বাংলাদেশ পসিবল এই পাশে আছে সেই পয়েন্টগুলো আমরা এখন ভিজিট করব। ঘোড়াগুলো নিয়েছি, ওগুলোর প্রাইস পড়ছে 250 রুপি করে। আর দেখেন আমরা এখন চেরি গার্ডেনে চলে আসছি, যদিও বা এখন কোনো চেরি নেই। আর গার্ডেনটা ঘুরে আমরা দেখছি, আর গার্ডেনটা ঘুরে আমরা বেরিয়ে যাচ্ছি আরও একটা পয়েন্টের দিকে, যে খুবই ভাল লাগছে। মানে চেরি দেখতে পাইনি, বাট গার্ডেন দেখেও ভাল লাগছে। আর দেখতে পাচ্ছেন এখানে একদম নির্জন, আর আমাদের সাথে আছে দুজন ঘোড়া সাওয়ার, ঘোড়া যারা আমাদেরকে পোনি রাইডস করাচ্ছে। তো দেখেন আশেপাশে নির্জন, একদম কেউ নেই। আর এই যে আমরা এখন একটা ভ্যালিতে চলে আসছি, এটাতে কিন্তু শুটিং হয়, তবে রাতের মধ্যে নাকি বেশি শুটিং হয়, দিনে খুবই কম। मिस्टर नटवरलाल की शूटिंग उठा है। मिस्टर नटवरलाल पिक्चर मिस्टर नटवरलाल टेक इट बरगाह कैमरा टेक चलो यार जस्ट अब उधर जाओ चलो है यस चलो। दिस वन दरगाह वैली नो चालो ये चलो नो चालो चलो ओके। আমরা এখানে কিছুক্ষণ ফটোশ্যুট করছি, ফটোশ্যুট করে আমরা আবার যাত্রা শুরু করছি। খুবই সুন্দর জায়গা, মানে অসম্ভব সুন্দর একটা এলাকা।
এই ইয়োশমার্কে দেখার অনেক কিছুই আছে। আর আমরা হয়তো এই পাশটা ভিজিট করছি, আরও ওই পাশেও আছে। আর এখন আমাদের ভিডিও করছে আমাদের হচ্ছে পনি রাইডসের লোকরা। দেখতে পাচ্ছেন কত সুন্দর। তবে ভিতরে ভিতরে রাস্তাঘাট কিন্তু এখনো অনুন্নত রাস্তা, একটু কষ্টই হয় ঘোড়াদের বা আমাদের যাত্রীদের। খুবই ভালো লাগছে। हेलो Yes. हुमा हो पार्का दूध जमा हो Heute und der Wiki im Hotel. Das sind die Touristen, hat kein alle näher. Ja, das ist doch fein. हेलो Yes. ओके Hi. साफ दिस साइड Oh. Mit Khan jo heute gesmür so gut wie kann das so. या ये होती है শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, এতটা নির্জন যে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল। আমরা ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছিলাম। আর এখন চলে আসছি আমরা হাজেন। এটা একটা হচ্ছে 100 বছরেরও আগের दरगाह हैजन शेख नूरुद्दीन नूरानी रहमतुल्लाह अलैह का दरगाह है। हाँ History, tell history. एक पीर बाबा है शेख नूरुद्दीन नूरानी रहमतुल्लाह अलैह। हाँ 12 साल से इबादत किया यहाँ। 12 साल Barasa. हाँ इस जगह का नाम है हैजन Hajan. एंड वेरी वेरी ब्यूटीफुल प्लेस। Yes. ओके Yes. Very beautiful place. এখানে লোকজন খুব কম। এগুলো একটু অফবিট এরিয়াতে আমরা আসছি। আমার এবার ইচ্ছে ছিল যে অফবিট এরিয়াগুলোকে আমি এক্সপ্লোর করব। আসলে এখানে অনেক সুন্দর মানে ভাষায় आया है ये पानी इसके প্রকাশ पीछे आया করা যাবে না এরকম। এখানে একটা গ্লেশিয়ার্স, এই যে ওয়াটারগুলো যায়। আর আপনি যে জায়গায় যাবেন সেই জায়গাটাও কিন্তু আপনার ভালো লাগতে বাধ্য। মানে ছবির মতো জায়গা, প্রতিটি জায়গা। হাজেন দেখা শেষ করে আমরা এখন আবার মানে নিচের থেকে উপরের দিকে যাচ্ছি। এখন জানি না কোন দিকে যাচ্ছি। ওরা যেদিকে নিয়ে যায় আমরা সেদিকেই যাচ্ছি, কিন্তু কোনো লোকজন না থাকায় মানে খুব ভয় লাগছিল। কারণ অনেকগুলো ডিভাইস সাথে, তারপরও মনে হচ্ছে এরা খুব সেফ, ভালো। আর আমরা আসলে এনজয় করছিলাম। প্রতিটা জায়গায় আপনি যেদিকে তাকাবেন সেদিকেই সুন্দর। মানে কোনটা ছেড়ে কোনটাকে বর্ণনা করব সেটা বলা মুশকিল। তো ঘোড়াদের দেখেও আমার খুবই খারাপ লাগে। এসব দুর্গম জায়গা, এত উঁচু নিচু, লোকজন এখানে মানে আমাদেরকে নিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। অনেক খুবই ভালো সুন্দর, লাগার খুবই একটা সুন্দর। জায়গা। এখন আমরা যারা অনেক অ্যাডভেঞ্চার উপরে পছন্দ চলে করেন আসছি। তারা অবশ্যই এই ইয়োশমার্কের এই জায়গাগুলো ভিজিট করবেন। এই যে বশির ভাই আছে, খুব ভালো। हेलो গ্যাস গুডম্যান। আমরা ওনাদের সাথে ওনাদেরকে নিয়ে ঘুরছি। মনে হচ্ছে সেই মুভিতে আমরা শ্যুট করতে আসছি। गाशु गाल भाई और वहीं से मैं गुरिन लोग जानवर मारने का मैं भाई बने मैं गया 5 रात
Kam ich, ne, kam die nicht. এই যে এখন একটু কিছু লোকজন দেখতে পাচ্ছি। সামনে কিছু লোকজন দেখা যাচ্ছে। বসন্তী আমাকে কোথায় কোথায় নিয়ে যাচ্ছে, এই যে जाके भाल तकड़ी राजी है खुश बैठे आखिर में বসন্তী লাফায় লাফায় যাচ্ছে। বসন্তী এত খুশি কেন? ও বসন্তী আস্তে আস্তে যাও। এই যে এখানে একটা কি ঘর, যারা শিপ চড়ায় তারা এই ঘরগুলো বেঁধে থাকে, যে উপর দিয়ে কি দেয়া মাটি, তারপর কাগজ, তারপর পলিথিনের উপর আবার মাটি, তারপর ঘাস মাটি এসব তুলে দিচ্ছে, যে ওদের ঘরগুলা। নাইস ইয়র্সমার্ক। এই যে আমরা গিয়েছিলাম ওই পাশের রোড দিয়ে, বাট ওরা মানে পাহাড় দিয়ে ঘোরাতে ঘোরাতে আমাদের নিয়ে আসছে এদিক দিয়ে। যে কি দুর্গম রাস্তা। সেখানে যারা শিপ চড়ায় তারা ঘর বেঁধে বেঁধে আছে। নাইস ভিউস। যে উপর থেকে ওই পাশের ভ্যালিটা দেখা যাচ্ছে। ওয়াও, ডাক। কিছু হাঁস দেখা যাচ্ছে। বসন্তী যাবে যে যেদিকে দুর্গম আছে সেই জায়গাগুলো দিয়ে। কিও হাই, দিকে নামছি, নিচের দিকে নামার সময় এভাবে হেলে থাকতে হয়, তাহলে ও একটু জোর পায়। এই যে বসন্তী লাফায় লাফে চলে যাচ্ছে। বসন্তী আস্তে যাও, আস্তে যাও। টেক ক্যামেরা। অনেক বেশি বৃষ্টি হয় বা ওয়েদার অনেক খারাপ থাকে, জাস্ট এখানে এসে যাতে দাঁড়াতে পারে এই সেটিংটা করে রাখছে। এখানে হচ্ছে আমরা ইয়র্সমার্কে আসছি, তো এখানে আমরা একটু হিল সাইডে যাব। তো কিছু কাশ্মীরি গার্ল, এই যে কিউট বয় বি, দেন আমরা একটু ভিডিও শ্যুট করছি।
ওকে, থ্যাংক ইউ। কাছে একটা মসজিদ আছে, এখানেও বেশ কিছু দোকানপাট আছে। আর এখানকার একটা জিনিস আমার কাছে খুবই ভাল লাগছে, মানে এখানকার প্রায় মসজিদের স্ট্রাকচারগুলো খুবই সুন্দর এবং কালারটা হচ্ছে গ্রিন, মানে দূর থেকে আপনার চোখে পড়বে। এখন প্রায় লাঞ্চ টাইম, তো আমরা এখন একটু ম্যাগি খাবো। আর বৃষ্টি চলে আসছে। বুঝলাম যে এখানে কিছুক্ষণ পরপর ওয়েদার চেঞ্জ হয়, আর এটা আমি আগে থেকেও শুনেছি, আর প্র্যাকটিক্যালি এসেও দেখতে পাচ্ছি আসলেই তেমন। ভাগ্যিস আমরা অনেক উপর থেকে তাড়াতাড়ি চলে আসতে পেরেছি। আর দেখেন এখানে পুরোটাই ওয়েদার চেঞ্জ। মার্কে এসে রান্নাবান্না করছে ম্যাগি খেতে, আর দেখেন এখন কি যে রোমান্টিক ওয়েদার। আর শেষ পর্যন্ত আমরা একটা চায়ের দোকান ফাঁকা পেলাম, ওটাতে এসে ঢুকলাম ভাগ্যক্রমে। তো বিপ্লব এখন ম্যাগি বানাচ্ছে, এখানে অনেক কিছুই আছে। মেঘলা হয়ে যাওয়ার পর আর থিলিটাকে দেখেন কেমন দেখাচ্ছে, আর সবাই ছোটাছুটি করে দৌড়াদৌড়ি করে চলে যাচ্ছে। তো দেখা হয়ে গেল এখানে কিছু কাশ্মীরি বয়, ওদের সাথে কথা বলতে বলতে। Where's from? Huh? In Kashmir? Yes. In Kashmir, yes. Srinagar, Dargah. Srinagar, Dargah. Oh, You we are- are from we are You are from- starting vlogging. Where from? Where from? বাংলাদেশ। ছেলেদের সাথে দেখা হলো, এই যে ইয়স মার্কেট সুন্দর ভ্যালিতে এসছে, ওরাও বেড়াতে এসছে। তো টেল সামথিং অ্যাবাউট আওয়ার কান্ট্রি অর ইউর কান্ট্রি। ইউ নো অ্যাবাউট বাংলাদেশ? No, no. নো। Little bit cricket team. Yeah, Yeah. Sakib Hassan. Shakib Al yes. Hassan. Yeah, Liton Das. Little Yes, yes. Taskin Ahmad. Yeah. Oh, good. I love Bangladesh team. Yes. আমাদের ম্যাগি রেডি। আমাদের ম্যাগি চলে আসছে, গরম গরম আমরা এখন ম্যাগি আর জুস খাবো। এরকম এই যে মজা। গরম গরম ম্যাগি বেশি এনার্জি। মজা আছে। তো আমরা ম্যাগি খেতে খেতে অলরেডি আবার আকাশ একদম ক্লিয়ার। সো আমরা ভ্যালিতে গিয়ে আবার বসলাম, অনেক ভালো লাগা কাজ করছে। মানে কার ওয়েদার এত চেঞ্জ হয়, মানে দেখতে দেখতেই বৃষ্টি চলে আসে। আগেও আমি অনেক ব্লগে দেখেছি যে ইয়স মার্কে খুবই বৃষ্টিপাত হয়। এই মুহূর্তে আমরা একটা ম্যাজিক দেখতে পাচ্ছি, যেটা হলো এক পাশে রোদ হচ্ছে, আবার আরেক পাশে মেঘলা, মানে ভ্যালিটাকে অসাধারণ লাগছে। দেখেন দূরে পর্যন্ত যে একটু মানে বৃষ্টি বৃষ্টি ভাব, আর এই পাশে মেঘলা হয়ে আছে, মেঘ চলে আসছে, আর এই পাশে রোদ। মানে কি যে ম্যাজিক্যাল একটা মোমেন্ট, বলে বোঝাতে পারবো না। আবার এইদিকে মেঘলা হয়ে গেছে, ওইদিকে রোদ, মানে খুবই সুন্দর। আর আপনারা ডে ট্রিপে আসতে পারবেন এখানে। আশেপাশে হয়তো কোনো হোটেল আমার জানা মতে নেই। আর ডে ট্রিপ শ্রীনগর থেকে ডে ট্রিপ করলেই ভালো। আর এখান থেকে দুধপাত্রিও যাওয়া যায়। দুধপাত্রিও এখান থেকে বেশ কয়েক কিলোমিটার হবে, বাট মানে একদিনে দুটো জায়গা আসলে তাপ হয়ে যায়। দুধপাত্রিও অনেক সুন্দর জায়গা। আমরা নেক্সটে যাব দুধপাত্রি, আপনাদের সাথে শেয়ার করব। আজকে এতটুকুই। আর আমরা এখানে বসে একটু রোডটাকে এনজয় করছিলাম। আর ভ্যালিটাতে বসতে তো আসলে অসাধারণ লাগে, মনে হচ্ছে কার্পেট বিছিয়ে রেখেছে আমাদের জন্য, খুবই ভাল লাগছে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সে পর্যন্তই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।